করতেছে। আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি। আমার ভুল হয়েছে এটা তো আমি বলতেছি যে হ্যাঁ অফকোর্স আমি অনুতপ্ত, অনেক অনুতপ্ত। আমার উপরে থেকে কি গেছে সেটা তো আপনি জানেন। আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদিকে। বাবা নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তারের 7 দিন পর গ্রেপ্তার করা হলো তৌহিদ আফ্রিদিকে। আজ বরিশালের বিশেষ এক অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করতে পারলেও আফ্রিদিকে কোনোভাবেই গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, তবে সেই সময় পার হয়ে গেছে অনেক আগেই। তবে 7 দিন পর বিশেষ অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি। নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার হওয়ার পর আফ্রিদি লুকিয়েছিলেন তার গ্রামের বাড়ি বরিশালে। সিআইডি আসার খবরে ঘাবড়ে যান তৌহিদ আফ্রিদি। তৎক্ষণাৎ বাড়ির ছাদে গিয়ে তিনি লুকিয়ে পড়েন। তবে আর পালানোর কোনো পথ খুঁজে পাননি আফ্রিদি। ছাদে গিয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করে ফেলে সিআইডি। প্রথমে আফ্রিদি নার্ভাস হলেও তার মুখে হাসি দেখা যায়, কিন্তু পরে গ্রেপ্তার করার সময় কান্নায় ভেঙে পড়েন তৌহিদ উদ্দিন আফ্রিদি। তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হওয়ার পরই আফ্রিদি লুকিয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি। আজ বিশেষ অভিযান চালায় পুলিশ ও সিআইডি। বিশেষ এই অভিযানে বাংলাবাজার থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। এখন বরিশাল থেকে আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে। কাল আদালতে তোলা হবে তৌহিদ আফ্রিদিকে। আফ্রিদির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিল তৌহিদ আফ্রিদি। ইনফ্লুয়েন্সার ইউটিউবারদেরকে এনে সরকারের পক্ষে কথা বলতে তাদেরকে নগদ অর্থ দিয়ে চাপ দিয়েছেন তৌহিদ আফ্রিদি। ডিবি হারুনের সঙ্গে তার যোগসূত্র ছিল। কাকা ডিবি হারুনের সাথে মধুর সম্পর্ক ছিল তৌহিদ উদ্দিন আফ্রিদির। জুলাই হত্যাকাণ্ডে আফ্রিদিকে 11 নম্বর আসামি করে একটি মামলা করা হয়। একই মামলায় তার বাবাকে 22 নম্বর আসামি করা হয়েছে। গেল 1 বছর অনেকটা মিডিয়ার আড়ালেই ছিলেন আফ্রিদি। জানা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে আফ্রিদিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কারণ আফ্রিদি এতদিন এক ব্রিগেডিয়ারের তত্ত্বাবধানে লুকিয়েছিলেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।